সকালবেলা সাদা কুয়াশার চাদর ঢেকে দিয়েছে সবুজ পাহাড়ের কন্দর। নীলগিরির কোলে নীরবতা ঘিরে স্বপ্নের দেশ যেন মন চলে মিশে। পাহাড়ির পথ ঝুলে থাকা ধোয়া, হিমের বাতাস ভাসে স্বপ্নের ছোঁয়া। নীলচে আকাশ, রং তুলি খেলা, কুয়াশার মাঝে যেন মেঘের মেলা। প্রকৃতির কোলে এমনই এক ভোর, জীবনের মাঝে খুঁজে নেয় মনোজোর। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বান্দরবান নীলগিরি। বান্দরবনের অন্যতম সুন্দর এবং উচ্চতম পর্যটক কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 24 ফুট উচ্চতায় অবস্থিত নীলগিরি একটি জনপ্রিয় গন্তব্য, যা তার নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং মেঘের সমুদ্রের অভিজ্ঞতার জন্য পরিচিত। শীতের কুয়াশায় মোড়ানো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা যেন প্রকৃতির এক অসাধারণ চিত্রকর্ম। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের বুকে চিরে সাদা কুয়াশার ধোয়া গড়া এক মায়াবী পথ যেন বয়ে চলছে। শীতের সকালে এই রাস্তা ধরে হাঁটতে গেলে মনে হবে আপনি কোনো স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে চলছেন। পাহাড়ের উঁচু নিচু ঢালি পেরিয়ে কুয়াশার মাঝে রাস্তার প্রতিটি বাঁকা যেন গল্প বলবে। গাছের পাতা জমে থাকা শিশির, বাতাসে ভাসমান কুয়াশা আর প্রকৃতির নিস্তব্ধতা মিলে তৈরি করে এক অপার্থিব অনুভূতি। পাহাড়ি কুয়াশার ভেতর দিয়ে যখন সূর্য প্রথম আলো ফুটিয়ে ওঠে, তখন এই আঁকাবাঁকা রাস্তার রূপ আরও মোহনীয় হয়ে ওঠে। কুয়াশা আস্তে আস্তে সরতে শুরু করলে পাহাড়ের ঢালে সবুজ বনানীর দৃশ্য ফুটে ওঠে। দূরে দেখা যায় মেঘের চাদরে মোড়ানো আরেকটি পাহাড়, যেন হাত বাড়ালেই ছুঁয়ে যাবে। এই পাহাড়ি রাস্তা ধরে হাঁটলে প্রকৃতির শান্তি আর নির্মল সৌন্দর্যের অনুভব করা যায়। কুয়াশা, শীতল বাতাস, পাখির ডাক আর প্রকৃতির নিরিবিলি উপস্থিতি মিলে এখানে সময় যেন থমকে দাঁড়ায়। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বান্দরবান নীলগিরিতে। আমরা 30 টাকা দিয়ে সিএনজি পার্কিং করে এবং নিজেদের জন্য জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে নীলগিরিতে প্রবেশ করি। নীলগিরির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এখানে দাঁড়িয়ে মেঘের সাথে মিতালি করা যায়। ভোরবেলার সূর্যোদয়ের সময় মেঘের ওপর দাঁড়িয়ে থাকা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নীলগিরি থেকে পার্শ্ববর্তী পাহাড় ও উপত্যকা মনোরম দৃশ্য উপভোগ করা যায়। বিশেষ করে বর্ষাকালে সবুজের সমারোহ নীলগিরি সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। নীলগিরিতে ভ্রমণের সময় স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রা এবং সংস্কৃতির সাথে পরিচয় হওয়ার সুযোগ পাওয়া যায়। তাদের তৈরি হস্তশিল্প ও খাবারও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সারা বছর নীলগিরির আবহাওয়া তুলনামূলক ঠান্ডা ও আরামদায়ক। শীতকালে এখানে ঠান্ডার মাত্রা বেড়ে যায়, যা অনেকের জন্য এক আকর্ষণীয় অভিজ্ঞতা। নীলগিরি বান্দরবান জেলার থানচি উপজেলার অন্তর্গত। বান্দরবান শহর থেকে প্রায় 47 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই পর্যটক কেন্দ্রটি সহজেই সড়ক পথে পৌঁছানো যায়। নীলগিরি যাওয়ার পথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সবুজ বনানী এবং ঝর্ণার মনোরম দৃশ্য যে কোনো পর্যটকের মন কেড়ে নেয়। নীলগিরি থেকে দেখা যায় পার্শ্ববর্তী পাহাড়ের সারি,
দূরে মেঘের ঢাকা উপত্যকা এবং নিচে সবুজের সমুদ্র। বিশেষ করে শীতকালে এই স্থানটি যেন এক স্বর্গীয় সৌন্দর্যের অবতারণা করে। মেঘের সমুদ্রে ডুবে থাকা নীলগিরি দৃশ্যপট পর্যটকদের হৃদয় জয় করে। বর্ষাকালে সবুজের ছোঁয়া এবং তীব্র ঝর্ণার শব্দ পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। নীলগিরি পর্যটকদের কাছে পরিচিত মেঘের রাজ্য নামে। সকাল এবং বিকেলে পাহাড়ের চূড়ায় মেঘের সাথে হাঁটার অভিজ্ঞতা এক কথায় অবর্ণনীয়। সারা বছর নীলগিরির আবহাওয়া শীতল এবং মনোরম। গ্রীষ্মকালে এটি আরামদায়ক এবং শীতকালে ঠান্ডার প্রভাব আরও বেশি অনুভূত হয়। নীলগিরি পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে এখানে পর্যটকদের নিরাপত্তা এবং সেবার মান সর্বোচ্চ রাখা হয়েছে। থাকার জন্য রয়েছে রিসোর্ট, কটেজ এবং অন্যান্য সুবিধা। এখানে থাকার জন্য অগ্রিম বুকিং করতে হয়। রিসোর্টগুলো পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এখান থেকে সরাসরি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। নীলগিরি যাওয়ার পথে আপনারা বেশ কিছু ভিউ পয়েন্ট দেখতে পাবেন। এর মধ্যে অন্যতম হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট এবং চিম্মুক সূর্যোদয় ভিউ পয়েন্ট। নীলগিরি ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস। শীতকালের আকাশ পরিষ্কার থাকে এবং মেঘের সমুদ্র ভালোভাবে উপভোগ করা যায়। জুন থেকে সেপ্টেম্বর সবুজের ঘনত্ব এবং ঝর্ণার সৌন্দর্য ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে। নীলগিরির সৌন্দর্য এমন এক অনুভূতি এনে দেয় যা চিরকাল মনে থাকে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নীলাকাশের সঙ্গে উপভোগ, মেঘের স্পর্শ আর আদিবাসীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটক কেন্দ্র। নীলগিরি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নের জায়গা। প্রকৃতির এই অপার সৌন্দর্য প্রাণে এনে দেয় এক নতুন প্রেরণা।